আসসালামু আলাইকুম, সবাইকে ঈদুল আজহার শুভেচ্ছা, ঈদ মোবারক। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তো ঈদের দিন সকালবেলা উঠে সব কিছু গুছিয়ে নিয়ে পর আমি গোসলে যাব, তাই চিন্তা করলাম আজকে একটা কটনের ড্রেস পরি। এই ড্রেসটা আমি ঈদের আগের দিন নিয়েছি, আর যেহেতু ঈদের দিন একটু গরম পড়ছে তাই ভাবলাম একটু কটনের ড্রেস পরে সারাদিন অনেক ধরনের কাজ থাকবে, তো কটনের ড্রেস পরে নিলেই ভালো। তো এরপর আমি গোসল করে এসে নামাজ পড়লাম, ফজরের নামাজ পড়লাম। এরপর আমি আমার বাবার জন্য দোয়া করলাম, যেহেতু আমার বাবা নেই, আপনারা সবাই জানেন। আর ঈদ আসলে সব প্রোগ্রামে আমার বাবার কথা খুবই মনে পড়ে, যেহেতু আজকে এত বড় এটা ঈদের দিন, তাই আল্লাহর কাছে দোয়া করলাম যাতে আল্লাহ আমার বাবাকে জান্নাতুল ফেরদৌস দান করে। আমি আমার বাবাকে অনেক বেশি মিস করি। এরপর একটু পরে আদিয়াতের বাবা নামাজ পড়ার পর যখন গরু কাটাকাটি করতেছিল, তখন ওরা আসলো। আদিয়াত ওর বাবাকে পায়ে ধরে সালাম করলো। এরপর বাবা ওকে ঈদের সালামি দিল। ঈদের আগের দিন কিন্তু একবার ওকে ঈদের সালামি দিয়ে দিয়েছে, কিন্তু এরপর আবার যেহেতু সালাম করছে, ওর বাবা বলে কি না, যেহেতু আমাকে আমার ছেলে আবার সালাম করছে, ওকে তো ঈদের সালামি আমার দিতে হয়, দুইবার ঈদের সালামি। কি সুন্দর প্যাকেট করে দেখেন ওর বাবা ঈদের সালামি দিচ্ছে, মাশাআল্লাহ। এরপর আমার ছেলে আমার কাছে আসছে আমাকে সালাম করার জন্য। মানে নিজের ছোটোবেলার না আমি ফিরে পেয়েছি। আমি ছোটোবেলায় এরকম ঘুম থেকে উঠে গোসল করে সব কিছু হওয়ার পর আমি আমার আব্বা আম্মাকে সালাম করতাম। আমার কাছে অনেক এই জিনিসটা খুব বেশি মনে পড়ে যখন আমার ছেলে ওর বাবাকে আমাকে সালাম করে। মানে আমি আমার বাবা মাকে এরকম ছোটোবেলায় সালাম করতাম, এতে সালামি নিতাম। আমার ছেলে আমাকে বলে কি, মা এতে সালামি দাও। তাই আমি বলি কি, তোমার সালামি সব আমারই দিয়ে দাও, তোমাকে আমি সালামি দিব না, ওকে বলতেছিলাম। তো এইসব জিনিস বাচ্চাদের কাছে মানে ঈদ, সালামি, এগুলো অনেক বড় ম্যাটার। এরপর আমি ঈদের দিন অনেক কিছু রান্না করেছি, কিন্তু সকাল টাইমে আমি এই মিল্ক পুডিং, চটপটি আর সেমাই এটা রেখেছি যাতে সকালবেলা সবাই এটা খেতে পারে। এইটা হচ্ছে চটপটি ছিল। আমি সকালবেলা খুব আর্লি মর্নিং উঠে সব রান্না করে নিয়েছি। আসলে আমি ঈদের 2-3 দিন মানে আজকে আমি অনেক দিন যাবত আমি খুবই ব্যস্ত, বাসায় আমার অনেক কাজ ছিল। এরপর আমি একটু করে সেমাই নিয়ে নিলাম। এটা হচ্ছে আমাদের চিটংয়ের ঐতিহ্যবাহী ফকির কবিরের সেমাই, যেটা আমার খুবই পছন্দ। আমরা ঈদের দিন সকালবেলা সবাই কিন্তু এটাই খাই, সেমাই। এটা হচ্ছে মিষ্টি জিনিস, খাওয়াটা তো দরকার, তাই চিন্তা করলাম একটু সেমাই খেয়ে তারপর যখন গরু কাটাকাটি শেষ হয়ে যাবে তারপর অনেকগুলো কাজ করতে হবে, তখন আর খাওয়ার সময় থাকবে না। তাই আমি চিন্তা করলাম একটু খেয়ে নিই। আমাকে আমার হাজব্যান্ড বললো তাড়াতাড়ি কিছু খেয়ে নাও, সকালবেলা না খেলে আবার পরে খিদা লাগবে। তো এই সেমাইটা খেয়ে আসলে আবারও মনে পড়ে গেল আমার চিটংয়ের কথা, কি বলবো। এরপর আমি রান্না করব আমার গরুর মাংস। আমরা কিন্তু সিন্নির মাংস রান্না করি চট্টগ্রামের মানুষেরা, আর আমাদের রংপুরের সিস্টেম হচ্ছে অন্যরকম। রংপুরে কিন্তু বেশিরভাগ মানুষকে সবাইকে কাঁচা মাংস দেয়, আর আমাদের চিটংয়ের মধ্যে কিন্তু যারা কোরবানি করে আমরা তাদের কাঁচা মাংস দিই না। আর আমার আম্মু তো 5 কেজি 10 কেজি করে করে আমার আম্মু মাংস রান্না করতো, কিন্তু আমার এখানে যেহেতু আমার তো ফ্যামিলি ছোট, আমি এই পাতিলের মাংসটা ঈদের দিন খেয়ে শেষ করে ফেলবো, যেহেতু আমার বাসায় যারা যারা আসবে তারা খেয়ে নেবে, প্রয়োজন আমি তারপর দিন আবার রান্না করব। তো আমি একে একে সব মশলা আমি আমার মার কাছ থেকে জিজ্ঞেস করেছি সিন্নির এই মাংসটা আমি কীভাবে রান্না করব। তো আমার আম্মু আমাকে সব কিছু বলে দিয়েছে, কী দিতে হবে কী দিতে হবে না। আম্মুর রেসিপির মতোই আমি এই মাংস রান্না করেছি, কারণ আমার আম্মুর কুরবানিদের সিন্নির মাংসটা বেস্ট, মানে এত মজা একটা মাংস, কি বলবো, বোঝানো যাবে না। যাই হোক, খুব মিস করি আম্মুর হাতের এই মাংস, সব কিছু মিস করি, মায়ের হাতের মাংস মিস করি, বাবার সব কিছু মিস করি। কিছু করার নেই, মেয়েদের জীবনটাই এমন, যখন বিয়ে হয়ে যায় মেয়েদের জীবনটা নতুনভাবে শুরু হয়ে যায়। তা আমার মাংসকে আমি ভালো করে মেখে ঝুঁকে আমি বসিয়ে দিব। আমি আসলে এত ব্যস্ত ছিলাম ঈদের দিন, মানে কি বলবো, এই মাংস বসিয়ে দেওয়ার পর আমি আমার অন্য কাজে এত ব্যস্ত ছিলাম, আমি এরপর আর বেশি কিছু ভিডিও নিতে পারিনি। মানে আমি খুব বেশি কর্ম করতে পছন্দ করি, আমার অনেক সময় খেয়ালই থাকে না ভিডিও করার কথা। এই মাংসটা মাখিয়ে দিয়ে আমি একদম চুলাতে দেওয়ার পর আমার মানে খাওয়া দাওয়া প্রায় শেষ, দেখেন মাংস কিন্তু আর বেশি নেই। তখন আমি দৌড়ে এসে ভিডিওটা করলাম। মানে এরপর আমার খেয়াল ছিল আমার বাসায় সবাই মোটামুটি অনেক মানুষ ছিল, আমার হাজব্যান্ড অনেক লোক ছিল, যারা যারা গরু কাটাকাটি করেছে সবাই ছিল। দেখেন সবাই খেয়ে দিয়ে একদম প্রায় লাস্ট পর্যায়ে চলে আসছে। আমি বোরহানি বানিয়েছিলাম, বোরহানিটা আপনাদের দেখাতে পাইনি, বাট রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করবো। সব ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।